আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে কোরআন শিক্ষার এই আসরে আপনাদের আরো একবার অনেক অনেক মুবারকবাদ। তো আজকের এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি ঈদগামে বেলাগুন্না। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম ঈদগামে বাগুন্না কাকে বলে, কিভাবে পড়তে হয়, নিয়ম কানুনগুলো সবগুলো আমরা শিখেছিলাম। তো আজকে ঈদগামের দ্বিতীয় যে পর্ব মানে বেলাগুন্নার পর্ব, এই বেলাগুন্নার পর্বটি আমরা একটু জানার চেষ্টা করব। দেখুন, এর আগে যে আমরা বাগুন্না পড়েছিলাম সেটা হচ্ছে গুন্না সহ ঈদগাম। ঈদগামে বাগুন্নার অর্থ হলো গুন্না সহ ঈদগাম, আর ঈদগামে বেলাগুন্না শব্দের অর্থ হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম। আমরা একটু যদি সংখ্যাটা পড়ি তাহলে বুঝতে পারবো। ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি। আমরা সকলেই জানি যে ঈদগামের হরফ মোট 6টি, আর ঈদগামে বাগুন্নার হরফ ছিল তার মধ্যে 4টি, এবং বাকি যে দুইটি সেটা হলো ঈদগামে বেলাগুন্নার হরফ, আর সেটা হচ্ছে লাম এবং র। তো এই দুইটি হরফ কি করতে হবে? নুন সাকিন ও তানবিনের বামে এই দুইটি হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া, আমি আপনাদের বললাম ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া ঈদগাম, তো গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। তো এখন যদি আমরা একটু এক্সাম্পল গুলো বা উদাহরণগুলো দেখি তাহলে হয়তো আমরা খুব ভালোভাবে বুঝে যেতে পারবো। দেখুন, এই জায়গায় নুন সাকিন আছে, প্রতিবারের মধ্যে নুন সাকিনের বামে কোন হরফ আছে এটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা নুন সাকিনের বামে আছে লাম। তো নুন সাকিনের বামে যদি লাম থাকে তাহলে সেটা কিসের হরফ? সেটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ। তো ঈদগামে বেলাগুন্না মানে হচ্ছে এই নুন সাকিনের জায়গায় এই লামটা উচ্চারণ করতে হবে, বা লামের সাথে নুন সাকিন বা নুন সাকিনের সাথে লাম মিলিয়ে পড়তে হবে, কিন্তু এখানে কোনো গুন্নাহ করা যাবে না, কারণ গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে। কিভাবে দেখুন, হামজা নুন লাম জবর আল, মূলত এখানে উচ্চারণটা ছিল হামজা নুন জবর আন। কি ছিল? আন, আন, এবং তারপরে লা, আন লা। কিন্তু যেহেতু এই নুন সাকিনের সাথে লামটা আমাদেরকে কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে, সেহেতু এই নুনের জায়গায় লামটা মিলিয়ে পড়লে উচ্চারণ হবে আল্লাহ। ঠিক আছে? আল লাউ, লাম অজবর লাউ, আল লাউ। কাফালে জবর কা, এখানে একালিফ টান হবে মদের হরফ। নুন ওয়াপেশ নু, এখানেও একালিফ টান হবে মদের হরফ। তাহলে উচ্চারণটা হচ্ছে কি? আল্লাউ কানু, আল্লাউ কানু। এখন কথা হলো, এর আগে যে আমরা ঈদগামে বাগুন্না পড়েছিলাম সেটার সাথে ঈদগামে বেলাগুন্নার পার্থক্যটা তাহলে কোথায়? পড়তে তো একই রকম মনে হচ্ছে, পার্থক্য এই জায়গায়, শুধুমাত্র এই জায়গায় পার্থক্য। সেটা ছিল গুন্না সহ, আর এখানে আছে গুন্না ছাড়া। এই যে এই জায়গাটাতে আমরা যখন গুন্না সহ পড়েছিলাম কিভাবে উচ্চারণ হতো? আল্লাহ, আল বলে যে সময় দিতাম, গুন্না করতাম, এই সময়টা এখানে দেওয়া যাবে না। আল্লাহ, আল্লাহ। এর আগে আমরা বাগুন্নাতে সময় দিতাম আল, এই সময়টা এখানে দেওয়া যাবে না। আল্লাহ কানু। তাহলে এখানকার সংজ্ঞা এবং এখানকার উদাহরণ দেখে আমরা মূলত হয়তো বা শিখে গিয়েছি যে আসলে এটা পড়তে হবে কিভাবে। তো এখন আমরা বাকি যেই উদাহরণগুলো আছে এগুলো এক এক করে বানান করে করে পড়ার চেষ্টা করব, যেন এখানে থাকা শুধুমাত্র ঈদগামে বেলাগুন্না না, আরো এই পূর্বের ক্লাসগুলোতে আরো যতগুলো নিয়ম, এখানে লিন, তারপর এখানে হরকত, এখানে তাসদিদ, এখানে মধ্যে আরজি, এই সবগুলো নিয়ম আমরা আরো একবার ঝালাই করে করে এই সমস্ত উদাহরণগুলো একবার পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন, দ্বিতীয় যে উদাহরণটি এখানে আছে, হামজা নুন র জবর আর। আচ্ছা, এর আগের ক্লাসে একদম শেষের দিকে আমি আপনাদের আরো একটা শর্টকাট নিয়ম বুঝিয়ে দিয়েছিলাম, যে ঈদগাম পড়তে গিয়ে যেই মানে এত কঠিন মনে হলে এটা সহজ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে জজমের থেকে তাসদিদের পাওয়ার অথবা শক্তি বেশি। জজমের থেকে তাসদিদের শক্তি বেশি। এই হামজাটা বা আলিফটা নুনকে আমরা প্রথমে নুনের সাথে মিলায় পড়তাম, কিন্তু যখন দেখতেছি জজমের পরেই আবার তাসদিদ চলে আসছে, তখন আমাদেরকে এই যে কম শক্তির জিনিসটাকে বাদ দিয়ে বেশি শক্তির জিনিসটাকে ধরতে হবে। তাহলে উচ্চারণটা কি হবে? আন থাকবে না, এখন হয়ে যাবে আর। হামজা নুন র জবর আর। এটা হচ্ছে শর্টকাট নিয়ম ঈদগাম পড়ার। কিন্তু আমি তো আপনাদেরকে এর আগের ক্লাসও বলেছিলাম যে মূলত আমাদেরকে শিখতে হবে মূল পড়াটা।
মূল নিয়মটা আমাদেরকে শিখে থাকতে হবে, যেন আগামীতে কোনো রকম আরবি কোনো কোর্স করতে গিয়ে আমাদের কোনো রকম সমস্যা না হয়। দেখুন তাহলে এখানে আর র, হামজা খাড়া জবর আ, মদের হরকত, এক আলিফ টানতে হবে, হা সিন পেশ হুস, আর র আ হুস, তাগ ইন জবর তাগ, আর র আ হুস তাগ, নুন খাড়া জবর না, আর র আ হুস তাগ না। এভাবে তারপরে লাইনটি ওয়া জবর ওয়া, লাম জের লি, এই যে এটা লাম, ওয়ালি এটা কাফ এবং এটা আরেকটা লাম, কাপ লাম পেশ কুল, ওয়ালি কুল, লাম জের লি, ওয়ালি কুল্লি, হামজা মিম পেশ কেন গুন্না করতেছি? আমরা কয়েক ক্লাস আগে শিখেছিলাম যে নুন এবং মিমের উপরে তাসদিদ হলে ওয়াজিব গুন্নাহ করতে হয়, গুন্নাহ করে পড়তে হয়। ঠিক সেই জন্য আমি এখানে গুন্না করতেছি। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা, ওয়ালি কুল্লি উম্মা, তা দুই জের তিন, ওয়ালি কুল্লি উম্মাতিন। এই যে ঈদগামের নিয়মটি, তিন আছে এবং তারপরে আছে রো, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, এই তিনের দন্তান্বয়ের সাথে আমাদেরকে রোটা মিলায় পড়তে হবে। এই যে মিলায় পড়ার নিয়মটা, যদি আমরা এখানে মিলায় পড়তে যাই তাহলে দন্তান্বয়ের জায়গায় র চলে আসবে, তাহলে উচ্চারণ হবে তির, উম্মা তির, রকে গিয়ে মিলিয়ে পড়তে হবে, উম্মাতির, র জবর র, উম্মাতির র, সিনোয়া পেশ সু, লাম দুই পেশ লুন। এখানে থামার চিহ্ন আছে, ওয়াকফ চিহ্ন, থামার চিহ্ন থাকলে আমি বলেছিলাম শেষের হরফটিতে মনে মনে যোজম দিতে হবে। তাহলে রসুল, এখানে শুধুমাত্র এতটুকু জায়গায় ছিল এক আলিফ মদের হরফ, কিন্তু মদের হরফের বামের হরফে ওয়াকফ করার কারণে কি হয়েছে, মধ্যে আর যে আমরা পড়েছিলাম, তাহলে মোট মিলে এটা এক আলিফের জায়গায় তিন আলিফ টান হয়ে যাবে এখন। তাহলে মূল পড়াটি হচ্ছে কি, ওয়ালি কুল্লি উম্মাতির রসুল, তিন আলিফ টান হবে। এরপরে ফায়াজের ফি, আইন ইয়াজের ই, ফি ই, শিন জবর শা, তা দুই জের তিন ছিল কিন্তু শেষে পরের হরফটি রো। আমি বলেছিলাম নুন সাকিন অথবা তানবিন এর বামে যদি এই দুইটি হরফ আসে, কোন দুইটি? এই দুইটি হরফ আসে, তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে তা র দুই জের তীর উচ্চারণ হবে। এই যে তীর এখানে যেভাবে হয়েছিল এখানেও সেভাবে হবে, ফি ঈশাতির, র আলিফ জবর র, দোয়াত জের দি, র দি, ইয়া হা জবর ইয়াহ, এখানে এটা বাদ গিয়ে এখানে যোজম হবে এবং এই নক্তাগুলো বাদ যাবে, ফি ঈশাতির রাদিয়া। এরপরে ওয়া জবর ওয়া, মিম ওয়া জবর মাও, ওয়া মাও, আইন জের ই, ওয়া মাও ই, জ জবর জ, ওয়া মাও ই জ, তা লাম দুই জবর তাল, ওয়া মাও ই জ তাল, লাম লাম জের লিল, ওয়া মাও ই জ তাল লিল মুত্তাকিন, মুত্তাকিন, ওয়া মাও ই জ তাল লিল মুত্তাকিন। এই জায়গায় তান হলো না, তান কিন্তু মূলত বানান করলে আসতেছে তান, কিন্তু এখানে লাম থাকার কারণে ঈদগাম হয়ে গিয়ে এখানে তাল হয়ে যাবে। এরপরে যেই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে ওয়া ইয়া জবর ওয়াই, এটা লিন, ওয়াই লাম দুই পেশ লুন ছিল কিন্তু এরপরে লাম আসার কারণে এটা লুল হয়ে গিয়েছে, ওয়াই লুল লিল, ওয়াই লুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ঠিক এভাবেই ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না এই দুইটি নিয়ম আমাদেরকে পড়তে হবে। আশা করি আমরা নিয়মগুলো বুঝে গিয়েছি। এই নিয়মগুলোকে ফলো করে এই টাইপের আর যতগুলো শব্দ কোরআনে বা অন্যান্য নামাজের হোক বা অন্যান্য মাসনুন দোয়াগুলোর মধ্যে আমরা পাবো, সেই জায়গাগুলোতে এই নিয়মগুলো মেনে আমাদেরকে পড়াগুলো শুদ্ধ করে নিতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীর ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।